ওং নমো ভগবতে বাসুদেবায়। বৈশাখে রবির তেজ বিষম প্রবল, কার অঙ্গ স্পর্শ করি হইবে শীতল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2026 থেকে 15ই মে 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটার চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না, ঠিক এই বৈশাখ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটাই হবে আপনাদের বৈশাখ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বুধ, শনি এবং শুক্র অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু বৈশাখ মাসে রবি ঠিক মেষ রাশিতে অবস্থান করে এবং রবি অগ্নিকারক গ্রহ এবং এই মেষ রাশিটি অগ্নি রাশি এবং চর রাশি এবং এখানে রবির এটি আনন্দের জায়গা, তুঙ্গস্থ ক্ষেত্র এবং সবথেকে বিশেষ করে রবি আপনাদের ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং ভাগ্যপতি গ্রহ। যেহেতু তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে, 3টি নক্ষত্রের মাধ্যমে এই মেষ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমে রবি কিন্তু অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 15ই এপ্রিল থেকে 27শে এপ্রিল পর্যন্ত জাতক সেই সব কাজে আকৃষ্ট হবে যাতে সাহস ও বিচার বুদ্ধির পরিচয় দিতে হয় এবং যাতে স্বাধীন কৃতিত্ব থাকে, যাতে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় এবং কিংবা অল্প সময়ের মধ্যে লাভ ও ক্ষতি বোঝা যায়। যেমন শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বা চিকিৎসক লাইনে যারা রয়েছেন, যানবাহন পরিচালক, ব্যাংকে, এইসব কাজে একটু ঝোঁক কিন্তু থাকবে। এখানে রবির তেজ ও শক্তির প্রবল বৃদ্ধি কিন্তু ঘটবে। কিছুটা রাগী প্রকৃতির আপনি হয়ে উঠবেন, পিত্তের প্রাধান্য বৃদ্ধি কিন্তু ঘটবে। যখনই রবি ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি শুক্রের নক্ষত্র, 28শে এপ্রিল থেকে 11ই মে জাতক সেই সব কাজ ভালো লাগে যাতে সাহসিকতা ও শক্তির পরিচয় দিতে হয় এবং চেহারার মধ্যে একটা উজ্জ্বল ভাব আপনার থাকবে। অর্থকারী বিষয়ে বা উপায়ে আপনার ঝোঁক কিন্তু যাবেই। পত্নী দেখতে সুশ্রী হবে, স্ত্রীর প্রতি কর্তব্য খাতিরে ঢিলেমি ভাব থাকবে। জাতকের মধ্যে সেতু, কূপ, জলাশয় নির্মাণ, যুদ্ধবিদ্যা, সামরিক অস্ত্রশস্ত্র নির্মাণ, যন্ত্রবিদ্যা প্রভৃতির সঙ্গে যুক্ত থাকা কর্মে আপনাকে ঝোঁক কিন্তু থাকবেই। রবি যখন কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে প্রবেশ করবে 12ই মে থেকে 15ই মে পর্যন্ত, জাতক তখন ভারী কাজের চেয়ে লঘু কাজ বেশি পছন্দ করেন এবং মাথার কাজ বা হাতের কাজেই হোক তা হালকা না হলে স্বস্তি কিন্তু আপনারা পান না। অন্যের উপর প্রভাব বিস্তার করবে এবং কর্মস্থলে নিজের অস্তিত্ব বাড়াবে এবং বিদ্যা প্রতি অনুরাগ বা বুদ্ধিমান কিন্তু হবেনি। এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন বা ভাদ্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন বা যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে এই বৈশাখ মাসে অতি শুভ ফল তার ক্ষেত্রে কিন্তু উঠে আসবে। কারণ কি, দেখুন, যে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছে তার রবি অবস্থান করছে ঠিক কর্কট রাশিতে
এবং কর্কট রাশিতে জন্মকালীন রবি থেকে এখন গোচরে রবি কিন্তু কর্মভাবে অর্থাৎ দশমভাবে অবস্থান করছে। যে ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তার রবি জন্মকালীন সিংহ রাশিতে অবস্থান করছে। জন্মকালীন সিংহ রাশি রবি থেকে এখন নবম স্থানে রবি প্রবেশ করেছে এবং যে পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি আপনাদেরই রাশিতে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করছে এবং এই ধনু রাশি থেকে জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে রবি কিন্তু প্রবেশ করেছে পঞ্চমভাবে। এদের ক্ষেত্রে দেখবেন যে কোনো বিষয়ে দেখবেন একটা উদ্যম লাভ কিন্তু ঘটবে, কর্মলাভ ও সাফল্য, আর্থিক উন্নতি এবং পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে। পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। পরিকল্পিত কাজকর্মে আপনার সাফল্য কিন্তু এই জায়গায় নিয়ে আসবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্যের সফলতা উন্নতি প্রদান করবে। যারা শিক্ষা মাধ্যমে রয়েছেন বিশেষ করে উচ্চশিক্ষা ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে। সন্তানের কাজকর্মে আনন্দ লাভ পাবেন, সাফল্য, কর্মের উন্নতি এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় থাকবে। এবং বিশেষ করে যাদের জন্ম হয়েছে শ্রাবণ মাসে, ভাদ্র মাসে এবং পৌষ মাসে তাদের ক্ষেত্রে জন্মকালীন রবিকে শুভ বলবান থাকলে অতি শুভ ফলটাই উঠে আসবে। বর্তমানে দেখুন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ অর্থাৎ রবি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে। যেটি ভাগ্যপতি গ্রহ কোনভাবে মানে কোনপতি গ্রহ কোনভাবেই অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যা পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা এবং বুদ্ধিমত্তার বিকাশ, লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি বিচার্য। তাহলে এখানে অনেক বেশি বুদ্ধিমান ও আপনাকে উদ্যমী করে তুলবে এবং কোনো কঠিন পরিস্থিতি আপনি কিন্তু সামলাতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। বিশেষ করে যারা আইটি সেক্টরে রয়েছেন, প্রযুক্তি ক্ষেত্রে রয়েছেন, সৃজনশীল কাজকর্মে আছেন, বৈশাখ মাস অত্যন্ত শুভ। কারণ এই জায়গায় বিশেষ করে অতি শুভ ফলটা পাবেন প্রথমের দিকে যখন রবি কেতুর নক্ষত্রে প্রবেশ করবে। সেই কেতু অবস্থান করছে আপনাদের সেই ভাগ্যস্থানে। কেতু নিজের নক্ষত্রে রয়েছে, কেতু রিপ্রেজেন্ট করছে বিশেষ করে রবিকে। সেই রবি কেতুর নক্ষত্রে যতদিন পর্যন্ত থাকবে অতি শুভ ফলটা উঠে আসবেই। এবং তারপরেও কিন্তু এখানে রবি আপনাদের ভাগ্যপতি হওয়ার জন্য শুক্রের নক্ষত্রে এবং নিজের নক্ষত্রেও অতি শুভ ফলগুলো প্রদান করবে। সবথেকে বেশি আপনারা ভাগ্যপতির কৃপা লাভে উন্নতি আপনাদের ঘটবে এই মাসের ক্ষেত্রে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং চাকুরিতে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির প্রবল যোগ এই বৈশাখ মাসে। এবং বৈশাখ মাসে উপার্জনের নতুন পথ আপনার খুলে যেতে পারে এবং বিলাসিতাও তেমনি বাড়বে। কারণ যেহেতু এটি পঞ্চমভাবে অবস্থান, বিদ্যা ক্ষেত্রে মনোযোগ কিন্তু আপনার বাড়িয়ে তুলবে বা বুদ্ধিমত্তার বিকাশ রবি কিন্তু ঘটাবে। সৎ পথে উপার্জন করবেন এবং প্রচুর জীবনী শক্তি এই জায়গায় প্রদান করবে। সুস্বাস্থ্যের অধিকারী করবে। তবে পরিবারে ভুল বুঝাবুঝি দেখা দেবার সম্ভাবনা, কারণ রবির মধ্যে একটা ইগো, অহংকার, জেদ এরকম ব্যাপারগুলো থাকে। সেই কারণে পরিবারে একটু ভুল বুঝাবুঝি উঠে আসতে পারে। এই জায়গায় যারা ইগো ব্যাপারটা বা অহংকার, জেদ এটা যদি কন্ট্রোলে রাখতে পারে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। হুট করে বিনিয়োগে ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এই মাসে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ পঞ্চমভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করার জন্য কোনো পুরস্কার প্রাপ্তির যোগও কিন্তু উঠে আসতে পারে। বুধ আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব এবং কর্মভাবের অধিপতি গ্রহ, যেটি বিশেষ করে চতুর্থ ভাবে 30শে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। 30শে এপ্রিলের পরে পঞ্চম ভাবে প্রবেশ করবে এবং যেটি পরিবারের সদস্যদের সাথে দীর্ঘদিনের বিবাদ কিন্তু এই মিটিয়ে দিতে পারে বুধ। এবং বাড়িতে সুখ শান্তি বজায় কিন্তু থাকবে। যারা পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন অত্যন্ত শুভ প্রভাব বিস্তার করবে এবং বুদ্ধি বৃত্তিকে কাজে সাফল্য কিন্তু এই জায়গায়
30শে এপ্রিল পর্যন্ত নিয়ে আসবে। যারা টিউশনি পড়াচ্ছেন বা যারা শিক্ষকতা করছেন, মানে টোটাল বুদ্ধিবৃত্তিকে কাজে সাফল্য তাদের ক্ষেত্রে নিয়ে আসবে। 30শে এপ্রিলের পরে যখন পঞ্চমভাবে প্রবেশ করবে তখন দেখবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু বাড়বেই এবং সৃজনশীল কাজকর্মে নতুন সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে। এবং রাশিভাবের উপরে যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে, রাশিভাবের উপরে কিন্তু শনির দৃষ্টি থাকায় মানসিক অস্থিরতা, অতি চিন্তা আপনাকে কিন্তু করাতে পারে। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি হলো এবং পঞ্চমপতি হওয়ার জন্য শুভকারক গ্রহ, সে চতুর্থভাবে অবস্থান করবে। চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল, সুখের জায়গা, ঘর বাড়ি, যানবাহন, স্থাবর সম্পত্তি ইত্যাদি ইত্যাদি এই চতুর্থ ভাব থেকে বিচার্য। তাহলে এখানে বন্দুক গিয়ে অবস্থান এবং ঘর বাড়ি জমি সংক্রান্ত বিষয়ে আপনার সাহস এবং সক্রিয়তা বাড়িয়ে তুলবে। এবং মঙ্গলের মধ্যে একটা উগ্র, মঙ্গল এমনিতে উগ্র গ্রহ এবং তাই পরিবারের সদস্যদের সঙ্গে একটু মতবিরোধ বা মতান্তর ঘটাতে পারে। বিশেষ করে দেখবেন মায়ের সঙ্গে, যেহেতু এটি চতুর্থ ভাব, মায়ের কোল বোঝা যায়। এবং বিশেষ কর্মক্ষেত্রে আপনার সাহস এবং ঝুঁকি নেওয়ার প্রবণতা কিন্তু বাড়বেই, যা উন্নতির শিখরে আপনাকে নিয়ে যেতে পারে। তবে যারা বিশেষ করে আবাসন ও রিয়েল অ্যাসেটের বা কৃষিজাত দ্রব্যাদির ব্যবসায় বেশি লাভবান এই বৈশাখ মাসে কিন্তু তাদের ক্ষেত্রে ঘটবেই। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে বিশেষ করে পঞ্চমভাবে প্রথমে অবস্থান করবে 19শে এপ্রিল পর্যন্ত। 19শে এপ্রিলের পরে ষষ্ঠভাবে নিজের গৃহে প্রবেশ করবে এবং এই শুক্র আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও লাভভাবের অধিপতি গ্রহ, যেটি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত রোমান্টিক কিন্তু আপনি হয়ে উঠতে পারেন। পুরনো কোনো প্রেম আবার ফিরে আসার জায়গা কিন্তু এই শুক্র প্রদান করতে পারে। এবং পড়াশোনা এবং সৃজনশীল কাজকর্মে সফলতা 19শে এপ্রিল পর্যন্ত কিন্তু প্রদান করতে পারে এবং যেটি বিশেষ করে শুক্র এবং প্রেমের গভীরতাও কিন্তু এই জায়গায় কিন্তু ঘটাতে পারে। যখনই 19শে এপ্রিলের পর ষষ্ঠভাবে প্রবেশ করবে নিজের গৃহে, দেখবেন তখন ওই সময় সেবামূলক কাজে বা চাকুরির মাধ্যমে আয়ের উৎস তৈরি করবে। এবং যেহেতু শুক্র একটা বিলাসিতা আপনার বাড়াবে এবং দৈনন্দিন খরচও কিন্তু একটু বাড়িয়ে দেবে, যা তবে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনি যে সহকর্মীরা যারা আপনার সঙ্গে কাজকর্ম করে তাদের কিন্তু সাহায্য অতি অবশ্যই ঘটাবে। এবং বৃহস্পতিও আপনাদের ঠিক রাশিপতি গ্রহ সপ্তমভাবে অবস্থান করে রাশিভাবকে দেখছে, লাভ ভাবকে দেখছে, বিশেষ করে লাভ ভাব, রাশিভাব এবং তৃতীয় ভাবকে দেখছে, নিজের সুখ ভাবের অধিপতি গ্রহ। তাহলে যদি জন্মকালীন যার বৃহস্পতি শুভ বলবান থাকলে এটা সপ্তম ভাব হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বোঝা যায় বা বিবাহের জায়গা এবং ব্যবসা বাণিজ্য এবং অংশীদারি ব্যবসা ইত্যাদি ইত্যাদির বিচার্য। তাই ব্যবসায়ীদের জন্য বৃহস্পতি চমৎকার সফলতা নিয়ে আসতে পারে এবং কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি, পদোন্নতি এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসবে। এবং অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু এখানে প্রদান করবে, কথাবার্তা এগিয়ে নিয়ে যাবে, দাম্পত্য জীবনেও কিন্তু নিবিড় ভালোবাসা প্রদান করবে। কারণ লাভভাবের উপরে দৃষ্টি থাকছে, সুখভাবের অধিপতি গ্রহ রাশিভাবের নির্দেশক রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং যতটা সম্পর্কের যে জটিলতাগুলো ছিল সেগুলো কিন্তু দূর হবেই আপনার এই বৃহস্পতির কৃপায়। এবং শনি যেহেতু সুখের স্থানে শনিদেবের অবস্থান, তাই আপনাদের ঢাইয়া চলছে, তাই পরিবারের ক্ষেত্রে মতান্তর অশান্তি ঘটাতে পারে এবং চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করাতে পারে, অকারণ কর্মক্ষেত্রে আপনাকে বদলি করিয়ে দিতে পারে, অনেকের ক্ষেত্রে সম্পত্তিগত সমস্যাও কিন্তু নিয়ে আসতে পারে। তবে মাতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনাকে প্রদান করবে। রাহুও তৃতীয়ভাবে অবস্থান করছে, যেটি আপনাদের রাশিভাব থেকে বা লগ্নভাব থেকে। তৃতীয় ভাব হচ্ছে সাহস, আগ্রহ, পাড়া প্রতিবেশী, ভাই বোন ইত্যাদি ইত্যাদি। তাহলে জাতককে সাহসী এবং পরাক্রমী করে তুলবে। যারা বিশেষ করে আইটি সেক্টরে রয়েছেন, প্রযুক্তিতে রয়েছেন, ইলেকট্রিক ইলেকট্রনিক ব্যবসার সঙ্গে রয়েছেন,
তাদের কর্মযুক্ত বা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব ফেলবে। চালাকি ও সাহসিকতার মধ্যে আপনার কিছু না কিছু রাহু আয় বাড়াবার জায়গাটা করবে, তবে জন্মকালীন রাহুকে শুভ বলবান থাকতে হবে। কেতু আপনাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে অবস্থান, কেতু এমনিতে একটু আধ্যাত্মিকতার দিক দিয়ে একটু বেশি টান দেয়, যেটি আধ্যাত্মিক চেতনার বিকাশ আপনার ঘটাবে। ধর্মীয় স্থানে বা তীর্থস্থানে ভ্রমণের জায়গা করাতে পারে, আপনি হিতকর কাজে ব্যয় করতে পারেন। কোথাও তীর্থস্থানে গিয়ে একটা ভান্ডারে দিয়ে আপনি বেশ কিছু লোককে খাওয়ালেন, সেরকম হিতকর কাজে ব্যয় করাতে পারে। কর্মের বদলি বা পরিবর্তন ঘটাতে পারে যা আপনার অনুকূলে থাকবে। এবং সবথেকে বিশেষ করে কেতু যেহেতু বর্তমানে রিপ্রেজেন্ট করছে রবিকে, এবং কেতু নিজের নক্ষত্রে, আর রবিও ঠিক তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় পঞ্চমভাবে অবস্থান করছে, যেটি বিশেষ করে কেতুর নক্ষত্রে শুভ ফলগুলো আপনাকে নিয়ে আসতে পারে, যেটি বিশেষ করে ভাগ্যপতির কৃপা লাভে আপনার উন্নতি এই বৈশাখ মাসে অতি অবশ্যই ঘটাবে। সেটি কেতুও ঘটাতে পারে এবং রবিও ভাগ্যপতি হিসেবে সেও কিন্তু ঘটাতে পারে। তবে এই যে বৃহস্পতি যার জন্মকালীন যদি দেখেন যে তুলা রাশিতে অবস্থান করছে, মিথুন রাশিতে অবস্থান করছে, নিজের মানে আপনাদের রাশিতে অবস্থান করছে, বা আপনার তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু প্রদান করবে। এবং এই যে মঙ্গলও যার ক্ষেত্রে মঙ্গল এরা শুভকারক, মঙ্গল এখন আপনাদের চতুর্থভাবে থাকলো, বৃহস্পতির উপর পূর্ণ দৃষ্টি, জন্মকালে এই জায়গায় যদি বৃহস্পতি জায়গায় এখানে গোচরে গেছে, মঙ্গল যদি অবস্থান করে, বা তুলা রাশিতে যার জন্মকালীন মঙ্গল অবস্থান করছে, তার ক্ষেত্রে এই বৃহস্পতিও সাপোর্ট করবে, রাশিপতির সঙ্গে মঙ্গলের সংযোগ ঘটবে, দৃষ্টি দিচ্ছে অবস্থায় বসে রয়েছে মঙ্গল, তাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো প্রদান করতে পারে। তার যার জন্মকালীন তুলা রাশিতে মঙ্গল রয়েছে, আর যার জন্মকালীন মঙ্গল মিথুন রাশিতে রয়েছে। এবং রবি তো বলেই গেলাম, শুক্র দেখবেন এই যে আপনাদের লাভভাবে 19শে এপ্রিল পর্যন্ত যার লাভভাবে রয়েছে বা পঞ্চমভাবে যার শুক্র অবস্থান করছিল, তার ক্ষেত্রে 19শে এপ্রিল পর্যন্ত শুভ সময় দেখবেন শুভ ফলগুলো নিয়ে আসবে। ষষ্ঠভাবে গেল যার বৃশ্চিক রাশিতে অবস্থান করলো, আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলো, ষষ্ঠভাবে নিজের গিয়ে কিছু না কিছু শুভ ফল প্রদান করবে। এবং বুধও আপনাদের ক্ষেত্রে যার জন্মকালীন যদি দেখা যায় যে কর্মভাবে অবস্থান করছে, তার এই সময় কিন্তু অতি শুভ ফলগুলো উঠে আসবে। কিন্তু শনির ক্ষেত্রে ব্যতিক্রম, শনি এমনিতে আপনাদের ঢাইয়ার প্রভাব বিস্তার করছে, তবে ঢাইয়ার প্রভাব এই মাসে কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটবে, কারণ মঙ্গলের সঙ্গে সংযোগ ঘটবে। সেই কারণে আপনাদের রাস্তাঘাট সতর্কতা অবলম্বন, যারা গাড়ি চালান তারা সতর্কতা অবলম্বন, যাদের রক্তচাপ উঠানামা করে তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন। এবং শনি কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, সেই কারণে শনি এই যার জন্মকালীন দেখবেন এই ধনুরাশিতে বা আপনাদের রাশিতেই যার জন্মকালীন রয়েছে, বা জন্মকালীন যার মীন রাশিতে রয়েছে, জন্মকালীন যার বৃষ রাশিতে রয়েছে, এবং জন্মকালীন যার কন্যা রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখবেন নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছেই। অনেক সময় অনেকের ক্ষেত্রে পায়ের তলায় মাটিও কিন্তু খুঁজে পাচ্ছে না। সেই কারণে এই কলিযুগের যেহেতু 4টি যুগ রয়েছে, 4টি যুগের মধ্যে কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র দিন রাত্রি এই শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রী উনি অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু চলবেই। তাই এই কলিযুগের যুগধর্ম আপনিও যদি দিনান্তে একবার পাঠ করেন, দেখবেন শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো আপনার ভাগ্য পরিবর্তন ঘটাতে পারে এবং সফলতাও কিন্তু নিয়ে আসতে পারে। তার সঙ্গে সঙ্গে যদি পারেন দিনান্তে গীতার একটা শ্লোকও পাঠ করুন, যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত আলোচনা করুন। দেখবেন এই ভাগবত রেগুলার যদি আলোচনা করেন, বাস্তু দোষ কিন্তু আপনার নাশ ঘটবে, এবং প্রতিকার হিসেবে এইগুলোই কিন্তু আপনার কাছে শুভ ফল এনে দেবে, আপনার জীবনটাকে পাল্টে ফেলতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন ওই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।